শুধু টাকা আর টাকা। সিন্দুক থেকে বস্তায় বস্তায় বের করা হচ্ছে টাকা। বাংলাদেশের মানুষ এত টাকা দান করতে পারে তা এই পাগলা মসজিদে না দেখলে বিশ্বাসই করা যাবে না। শুধু কি টাকা? সোনা, গয়না, হীরা, ডলার, রুপি, গরু, ছাগল সবকিছুই দান করা হয় এখানে। মনের বাসনার জন্য দেওয়া হয় চিঠিও। মাত্র 3 থেকে 4 মাসে সাধারণ মানুষের দান খয়রাতে মসজিদের দান বাক্স ভরে যায় অনায়াসে। দফায় দফায় সৃষ্টি হয় দানের টাকার রেকর্ড। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার সিন্দুক খুলে পাওয়া গেছে 28 বস্তা টাকা। গণনার পর জানা যাবে পরিমাণ। যদিও আগের টাকাগুলো মিলে অ্যাকাউন্টে জমা রয়েছে প্রায় মোট 80,73,73,576 টাকা। 12 এপ্রিল কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এসব তথ্য নিশ্চিত করেছেন। 4 মাস 12 দিন পর শনিবার 12 এপ্রিল সকাল 7টায় পাগলা মসজিদের দান বাক্সগুলো খুলে 28 বস্তা টাকা পাওয়া যায়। এখন চলছে টাকা গণনার কাজ। প্রায় 4 শতাধিক মানুষের একটি দল এসব বস্তা ভর্তি টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। সেখানে রয়েছেন ব্যাংক কর্মকর্তা, সেনা কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তারা। জানা গেছে 2022, 23 ও 24 সালে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স খোলা হয় মোট 11 বার। এই 11 বারে দান বাক্স থেকেই পাওয়া যায় 26,58,52,660 টাকা। টাকার পাশাপাশি হীরা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে বিপুল পরিমাণ। মসজিদের দান বাক্স থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। মসজিদটিকে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে, যার নামকরণ করা হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। এটির নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা, যেখানে 60,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। মোর্শেদ আলম, সময়ের আলো।